আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের রসগোল্লা। এই রসগোল্লা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর তৈরি করাও কিন্তু খুব সহজভাবে আজকে আমি তোমাদের সঙ্গে এই ক্ষীরের রসগোল্লার রেসিপিটি শেয়ার করব। তো চলো রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ক্ষীরের রসগোল্লা। তো চলো রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি ক্ষীর তৈরি করব, আর তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। এই দুধটাকে একটু গরম করে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে কিন্তু আমি পুরো ঘন করে নেব, মানে ক্ষীর তৈরি করব। এখানে কিন্তু আমি কোনো চিনি দিব না, কারণ আমি যখন রসগোল্লা তৈরি করব তখন কিন্তু ওখানে যথেষ্ট পরিমাণে চিনি থাকবে, তাই ক্ষীরের মধ্যে আমি আর চিনি দেব না। দেখো, দুধটা কিন্তু এখনই অনেকটা ঘন হয়ে গেছে। তো এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, আরও কিছুক্ষণ কুক করতে হবে, মানে শুকাতে হবে। আরও কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে একদম, কারণ রসগোল্লার ভেতরে যেহেতু আমি ক্ষীরটা ঢোকাবো, তাই কিন্তু ক্ষীরটাকে পুরো শুকিয়ে নিতে হবে। দেখো, অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার ক্ষীরটাকে এইভাবে এখানে আমি রেখে দেব ঠান্ডা হবার জন্য। এদিকে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। তো এই ছানা করাটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ছানাটাকে প্রথমে এইভাবে আমি একটু ভেঙে নেব, তারপর হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। নর্মালি আমরা রসগোল্লা তৈরি করবার সময় যেভাবে ছানাটাকে মেখে নিই, সেভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, চেপে চেপে। দেখো, আমি এইভাবেই কিন্তু মেখে ছানাটাকে তৈরি করে নেব রসগোল্লার শেপ দেওয়ার জন্য। এইভাবে মাখতে মাখতে কিন্তু একদম সফট একটা বাটারের মতন তৈরি হয়ে যাবে এই ছানাটা। যখন মাখাটা ভালো হবে, মানে ওই 7 মিনিটের মতো মাখলেই কিন্তু মাখাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখো, ছানা মাখা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তাই 1 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে আবার মেখে নিতে হবে। খুব ভালোভাবে এবার আমি মেখে নেব ময়দাটা দিয়ে। খুব বেশি কিন্তু ময়দা দিতে যাবে না, তাহলে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে। 1 চামচের বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না। এইভাবে আমি এই ডোটাকে, মানে ছানার ডোটাকে মেখে নিলাম। তো এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে, মানে এই প্লেটেরই সাইডে রেখে এখানে আমি ক্ষীরটাকে তুলে নিয়ে আসবো। ক্ষীরটাকে কিন্তু আমি প্যানের থেকে তুলে নিয়ে আসছি, কারণ ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো তারপর দেখো, একটু একটু করে লেচির মতো ক্ষীরের থেকে তুলে নিয়ে আমি ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব। দেখো, খুব সহজ, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বলগুলো তৈরি হয়ে যাবে, কারণ ক্ষীরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো সবগুলো বল কিন্তু আমি ক্ষীরের থেকে তৈরি করে নিয়েছি। তারপর ছানার থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। দেখো, এইভাবে যেভাবে আমরা রসগোল্লা তৈরি করি সেভাবেই কিন্তু আমি তৈরি করব। এইভাবে গোল করে নিলাম। এখানে কিন্তু কোনো ক্র্যাক আসেনি, তার মানে ছানাটা কিন্তু ভালোভাবে মাখা হয়েছে। ক্র্যাক আসলে পুনরায় আবার মেখে নিতে হতো। তো এরপর এইভাবে আঙ্গুল দিয়ে একটু বাটির মতো তৈরি করে নেব। তারপর একটা ক্ষীরের বল নিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার গোল করে দেব। খুব সহজ, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি। হয়ে গেল কিন্তু একটা রসগোল্লা, ক্ষীরের রসগোল্লা। তো দেখো, আমি তোমাদেরকে আবার আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে তুলে নিয়ে অল্প একটু ছানা হাতে গোল করে নিয়ে তারপর আঙ্গুল দিয়ে এইভাবে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে একটু বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। দেখো, বাটির মতো এইভাবে শেপ দিয়ে নিয়ে একটা ছোট্ট বল নিয়ে সেখানে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে তারপর চারপাশটা এইভাবে মুড়ে দিয়ে গোল করলেই কিন্তু খুব সুন্দরভাবে রসগোল্লা তৈরি হয়ে যাবে। দেখো, ভেতরে যে ছানা আছে কেউ কিন্তু দেখেই বুঝতেই পারবে না, এত সুন্দরভাবে গোল হয়ে গেছে। দেখো, তো সবগুলো কিন্তু মিষ্টি আমি এইভাবে তৈরি করে নেব। সবগুলো মিষ্টি এইভাবে তৈরি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে।
এবার এগুলোকে শিরার মধ্যে কুক করব। এখানে তাই আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে 1 কাপ চিনির জন্য 3 কাপ জল। 3 কাপ জল দিয়ে শিরাটা কিন্তু তৈরি করব। এবার দিয়ে দেব এলাচ ফাটিয়ে ফ্লেভারের জন্য। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তো এলাচের স্মেলটা ভালো লাগে তাই আমি এখানে এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার চিনিটা গলে কিন্তু শিরাটা কিন্তু ফুটে এসেছে। শিরাটাকে এইভাবে আমি 2 মিনিট আগে ফুটিয়ে নিয়েছি। দেখো শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটেছে। তারপর একটা একটা করে মিষ্টি নিয়ে এইভাবে আমি ছেড়ে দেব। দেখো একটা একটা করে সমস্ত মিষ্টিগুলোকে এইভাবে এর মধ্যে আমি ছেড়ে দেব। সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এবার 2 মিনিট এইভাবেই ঢাকা ছাড়া কুক করব। গ্যাসের হিট কিন্তু এই সময় অবশ্যই হাইতে রাখতে হবে। 2 মিনিট কুক করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট কুক করব হাই হিটে। 10 মিনিট হাই হিটে কুক করার পর আমি ঢাকনা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা বড় হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেব এইভাবে, যাতে মিষ্টির সব সাইডগুলো খুব ভালোভাবে কুক হয়। তারপর আবারও ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিট কুক করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো করা যাবে না, হাইতেই কুক করতে হবে। 10 মিনিট আবারও কুক করে তারপর দেখাচ্ছি। 10 মিনিট পর তোমাদেরকে কিন্তু আবার ঢাকা সরিয়ে দেখাচ্ছি। জাস্ট মিষ্টির সাইজগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, দেখেই কিন্তু মনটা শান্তি হয়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তোমাদেরকে একটা মিষ্টি তুলেও দেখাচ্ছি। একদম সফট নরম তুলতুলে হয়েছিল। দেখো এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দেব। অফ করে দিয়ে দেখো নামিয়ে একটা বোলের মধ্যে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। 2 ঘন্টা পর তারপর তোমাদের আমি দেখাচ্ছি। 2 ঘন্টা পরে কিন্তু মিষ্টিগুলো ঠান্ডাও হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো, একদম কিন্তু তুলতুল করছে। দেখো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। ভেতরে যে ভেতরে শিরা ক্ষীরটা ভেতরে পুরো শিরা কিন্তু ঢুকে গেছে, মানে ক্ষীরটা পর্যন্ত শিরা খুব ভালোভাবে ঢুকে কিন্তু কুক হয়েছে। দেখো ক্ষীরের মধ্যে পুরো শিরা ঢুকে গেছে, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এতটা সফট হয়েছিল, টেস্টি হয়েছিল। এই মিষ্টি একবার যদি খাও তাহলে বারবার কিন্তু এইভাবে খেতে মন চাইবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই মিষ্টির রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।